ও দয়ার মালিক, আমার জিহ্বার মধ্যে যদি তুমি পোকা দাও, কেমনে আমি তোমারে ডাকবো? এই কথাটা আমার আল্লাহর কাছে লেগে গেল। আমার আল্লাহ কয়, আইয়ুব রে, এমন একটা কথা বলেছো আমার কলিজার ভিতরে আঘাত লেগেছে। আইয়ুব, তোর সামনে একটা পুষ্কুনি দেখা যায়, পুষ্কুনির মধ্যে তুমি একটা লাফ দাও, গোসল করে ফেলো। আইয়ুব নবী পুষ্করিণীর মধ্যে গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ আইয়ুব নবীর শরীর থেকে সমস্ত ঘা এবং পোকাগুলো আল্লাহ তাআলা সব নিমেষেই শেষ করে দিলেন। আইয়ুব নবীর বিবি রহিমা আসলো। রহিমা এসে বলে, দেখে আইয়ুব নবী ওইখানে ছিল, এখন আর আইয়ুব নবীর খুঁজে পায় না, যুবক হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর। রহিমা ডাক দিয়ে বলে, ভাই, এখানে একটা লোক ছিল, তার নাম হলো আইয়ুব, আপনি কি দেখেছেন? আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আপনার স্বামী কেমন ছিল? কয়, তো অসুস্থ ছিল, ঘা পাসরা ভরা ছিল। রহিমা ডাক দিয়ে বলে, ভাই, আপনি কি দেখেছেন কিনা বলেন, আমার স্বামী অসুস্থ, আমার ডর লাগে বাঘেটাকে আবার নিয়ে গেল কিনা। আইয়ুব নবী বলে, ও রহিমা, তুমি কি তোমার স্বামীরে চিনতে পারো না? তুমি আমার দিকে তাকায় দেখো, আমি হলো সেই আইয়ুব, যে আইয়ুবকে তুমি ঘা অবস্থায় রেখে গিয়েছিলা। আল্লাহ তাআলা আমার শরীর থেকে সমস্ত ঘা পাসনাগুলো দূর করে দিয়া আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণতা, সুস্থতা দান করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমার জন্য পরীক্ষা। কেমন পরীক্ষা আমি দিলাম? যেমন স্কুলের মধ্যে ছাত্রদের মধ্যে একটা পরীক্ষা হয়, 1 বছর ক্লাস হয়, এরপরে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হয়, হয় কি হয় না? এরপরে ক্লাস চেঞ্জ করে। রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম। কেমন হায়াত দিলাম? 70, 80, 100 বছর আমি আল্লাহ তোমার হায়াত দিলাম। এই পুরা হায়াতের জিন্দিগি হলো পরীক্ষার জিন্দিগি। আমি আল্লাহ তোমারে কখনো বাড়ি দেব, আবার কেড়ে নিব, কখনো ঘেরে মাছ দেব, আবার কেড়ে নিব, কখনো তোমার বিবি ভালো দেব, আবার বিবি খারাপ বানায় দিব। আল্লাহ কয়, কখনো তোমার ছেলে মাওলানা হবে, আবার হবে না। আল্লাহ কয়, তোমার কখনো ব্যবসা লাভ হবে, আবার লস হবে। তুমি যদি ইমানদার দাবি করো, এটা তোমাকে মেনে নিতে হবে। সব সময় যদি লাভ করতে যাও, সেটা সম্ভব হবে না। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো বান্দা, ক্বাদ আফলাহাল মুমিনুন, তুমি যদি এইটা মানতে চাও, আল্লাহর এত নিয়ামত খাও, আসমানের নিচে বসবাস করো, তারপরও আল্লাহর সাথে নাফরমানি করো, কথা বলেন ঠিক কি না? এরপর আল্লাহ তোমার খাওয়ান বন্ধ করে দেয় না, আল্লাহ তাআলা তোমার ব্যবসা বন্ধ করে দেয় না। আজান হয়ে যায়, পারখাজুরার মসজিদ আজান হয়, তুমি দোকানের মধ্যে বসে থাকো, নামাজে যাও না, তোমারে কেউ কিছু বলে না, তোমাকে একটা বড় কথাও বলে না, তুমি নামাজ পড়লা না। ও মুমিন, তুমি যদি মুমিন দাবি করো, আল্লাহর সামনে তুমি কেমনে মাথা উঁচু করে দাঁড়াবে? আল্লাহ তাআলা যদি ডাক দেয়, বান্দারে, ক্বাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন দাবি করেছো, আমি রব্বুল আলামিন তোমাকে মুমিন মানব না, তোমাকে মুমিন হিসাবে আমি আল্লাহ নিব না। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আর তুমি যে নামাজ আদায় করো, সে নামাজ ছিল মানুষের লোক দেখানো নামাজ, কথা বলেন ঠিক কি না? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا لا ترجعون وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় এই মিনতি করি তোমারই কাছে এই মিনতি করি তোমারই কাছে ওগো রহিম রহমান কোরআনের পথ
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারখাজুরা গোলদারপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ গফুর, প্রাক্তন চেয়ারম্যান ও জেলা সাধারণ সম্পাদক আইনজীবী যশোর। আমার আগে অত্যন্ত মধ্যকার আলোচনা পেশ করেছেন আমারই বড় ভাই জনাব অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব দাবরকাতুমুল আলিয়া। এর আগে আলোচনা করেছেন জনাব হজরত মাওলানা রেজওয়ান হুসাইন যশোরী ও আমার পাশে বসা আমার ছোট ভাই বাগেরহাট সুনামধন্য মসজিদের খতিব জনাব মাওলানা জাকারিয়া হুসাইন বাগেরহাট, দিগার হজরত ওলামাই কেরাম, সামনে বসা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা আমার মা ও বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক দীর্ঘ অনেক বছর পরে এই সিজনে যেমন খোলা আসমানের নিচে বসে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, সেই মাহবুদের দরবারে একবার আমরা কালিমাত শুকর আদায় করছি। সবাই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভলিউমই বোঝাচ্ছে যে ঠান্ডা মনে বেশি লেগেছে নাকি? ভলিউম স্পিড বেশি আছে? তার একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। সবার শক্তি দেয় নেই, এখনো হাতে আছে। এ শক্তি কি 12 তারিখের জন্য রাখছেন নাকি? না আগে ভাগে দিয়ে দিলে 12 তারিখে তো নির্বাচন। একটু যিনি নির্বাচন পরিচালনা করবেন, কে আসবে কে আসবে না এটা মনিটরিং করতেছেন কে? আরো জোরে বলেন। এই বাংলাদেশের ভিতরে তো অনেকে মা আসছে, বাপ আসছে, দাদা আসছে, দাদি আসছে, তারপরেও তো জগন্নাথ ঠিকই শিবির নিয়ে নিছে, কথা কয় না। এই দেশের মা বাপের কাহিনী আর চলে না। এখন বাংলাদেশের মানুষ সচেতন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ কোরআন চায়, হাদিস চায়, কোরআন হাদিস মোতাবেক জীবন গড়তে চায়। আমি আজাদি কি বললাম কি বললাম না এটা বিষয় নয়, বিষয় হচ্ছে এই বাংলাদেশের পবিত্র মাটি, এই দেশের ভিতরে কোনো নাস্তিক মোরতাদের হাত দিয়া ইসলামের দাওয়াত শুরু হয় নাই। এ দেশে ইসলামের দাওয়াত হয়েছে হজরতের শাহজালালের আল্লাহু আকবার ধ্বনি দিয়া। সুতরাং তুমি যতই আব্বা ডাকো আর মা ডাকো, কাজ হবে না। কাজ হবার আগেই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন কে থাকবে বা কে থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। এই যে সভাপতি সাহেব, সেই প্রথম মাহফিলে আসছিলাম দিনের বেলায়, উনি অসুস্থ মানুষ। কাকাটা আপনি যান, আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ আপনারে খুব ভালো রাখুন। আপনি
ঠিক আছে, আমি শেষ মোনাজাতে আপনার জন্য দোয়া করে দেবো। আহা, ঠিক আছে, আপনি বাসায় যাই রেস্ট নেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের একটু রাত হতে পারে তো, যেহেতু বলা যাচ্ছে না কি হবে না হবে। এবার পরিচালক সাহেব ওনাকে বিদায় দিয়ে এসে আপনি চেয়ারে বসে চুপচাপ বসে যান। আপনাদের কি খাওয়া দাওয়া কি সব শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ আমাদের মোনাজাত পর্যন্ত কবুল করুন। আর তো জোরে বলেন আমিন। আমার কলিজার ভাইরা, এই সোনার বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশ। সোনার মানুষ যেদিন সোনা হবে সেদিন সোনার আর মাটিও সোনার বাংলা হয়ে যাবে। তার আগে কখনো সম্ভব হতে পারে না। কারণ এই কোরআনের দাওয়াত, আল্লাহ তাআলা আমার দ্বারা আপনার দ্বারা দিন প্রচার করাবেন। আমি হয়তো বক্তা হিসাবে এখানে বসছি, আমার যোগ্যতা নাই, তারপরেও এর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। আপনাদেরকে শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য বলবো যে আপনারা একটু মেহেরবানি করে, আপনারা আমাকে চিনেন, প্রায় 15-16 বছর এই পারখাজুরার এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যে আমি প্রোগ্রাম করিনি। আমি তো পুরান বক্তা। তবে একটা কথা মনে রাখবেন, পুরান চাউলে ভাটে বাড়ে, কথা কয় না। আমি অনুরোধ করবো, আমরা যে কজন আছি বা যারা বাইরে আছে, যদি ভালো লাগে আসেন, না হলে বাড়ি যেয়ে ঘুমান। আমরা যে কজন আছি এই নিয়াত করব যে আমরা মোনাজাতের আগে যাব না। নিয়াত করতে পারেন ইনশাআল্লাহ? পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। আকাশেতে লক্ষ তারা, একসাদের আলো, হাজার মানুষের ভিতর ওসমান হাদি ভালো। এইভাবে ওয়াজ হবে না, চিল্লা বলা ঠিক কিনা? ঠাস ঠাস করে আওয়াজ দিবেন। আমি আবার ওই কিচ্ছা কাহিনী এক সারা বাংলাদেশে করি না, এটা আপনারা ভালো রকম জানেন। আমার সাবজেক্ট যেটা সেটাই কথা বলবো। আর তার আগে যেটা বলি একটু এত জোরে বলবেন যে ওই যে নাস্তিকগুলার ভারতের দালালের কলিজা যেন আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আকাশেতে লক্ষ তারা, একসাদের আলো, হাজার মানুষের ভিড়ে আমার ওসমান হাদি ভালো। কারণ ওসমান হাদি দেখা দিল টাকার কাছে বিক্রি হওয়া যায় না। গডফাদারগিরি করা যায়, ঢাকা শহরে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, কিন্তু ওসমান হাদি টাকার কাছে বিক্রি হয় নাই। যদি টাকার কাছে বিক্রি হতেন ওসমান হাদি দুনিয়ায় থাকতে পারতেন। টাকার কাছে বিক্রি হয় নাই, এই জন্য তার জীবন গিয়েছে। কিন্তু এক ওসমান হাদি চলে গেছে, হাজার লক্ষ কোটি ওসমান হাদি এই বাংলার ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। আরো জোরে বলে। সুতরাং একটা কথা মনে রাখবেন, কাউকে মেরে ইসলাম বন্ধ করা যাবে না, দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না, কারুরে গালি দিয়া ইসলাম বন্ধ করা যাবে না, ফোনে হুমকি দিয়া বন্ধ করা যাবে না। আমাদেরকে বলে আমরা নাকি রাজাকার। আমরা যদি রাজাকার হই, ও পারখাজুরার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আকবর আসন আজাদী আজকে ডিক্লার দিয়ে গেলাম স্পষ্ট ভাষায়, আমরা যারা পাকিস্তানকে ভালোবাসি, আসলে আল্লাহর কসম পাকিস্তান আমরা রাজাকার না। বর্তমান যেগুলা দাড়ি চাচা ভারতের দালালি করে ওইগুলা হলো বড় রাজাকার। ঠিক কিনা বলে? একজন তাকবীর দিয়ে দেন মিয়া। টিভিরা তাকবীর দেওয়ার লোক নাই,
তাহলে ভারতের দালাল হব না পাকিস্তানি হব? পাকিস্তানি ভালো। এতদিন আমাদের বোঝাই যে পাকিস্তান আমাদের দুশ্মন, আসলে পাকিস্তান আমাদের দুশ্মন না, পাকিস্তান আমাদের বন্ধু। কয়েকদিন আগে ওই দেশের ভিতরেই সেনাবাহিনী অ্যাটাক করলো, ৬-৭ জন সেনাবাহিনী মারা গেল। সারা দেশের সেনাবাহিনীরা চলে গেল। বাংলাদেশের ৪০ জন সেনাবাহিনী ছিল, সবাই যখন পলায় গেল, পাকিস্তানের সেনাবাহিনীরা তার জাতি ভাই বাংলাদেশিকে বাঁচায় দিল। এখন শুধু আমাদেরকে ভুল বোঝাবা পাকিস্তান পাকিস্তান, ওই নাটক বলা শেষ। কথা কন। তার প্রমাণ গতকাল কি হলো? ঢাকা যশোর নির্বাচনে কি হয়েছে? আমার ভাইরা রে, এই যশোর নির্বাচনে যে সভাপতি হয়েছে ছেলের বাড়ি হলো মোরলগঞ্জ বাগেরহাট। এই রিয়াজুল ইসলাম 16 সালে সাইদি সাহেবের মাদ্রাসা থেকে দাখিল পাশ করে, 18 সালে আলেম পাশ করে ঢাকা যায়। এই রিয়াজুল শুধু তাই নয়, পাশের পথ এই যে আপনার কবতক্কর উপরে আর একটা জেলা আছে, সাতক্ষীরা জেলা, একটা থানা আছে বাবা তালা। ওই তালা থানার ভিতরে এজিএস হয়েছে মাসুদ রানা, ও আমাদের সাতক্ষীরার সন্তান। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটু জোরে বলেন মারহাবা। আমারে কয় রাজনীতি কওকে, রাজনীতি কওকে, তোর সাহস থাকলে তুই আমার সাথে বয়, তোরে আমি কোরআন শরীফ তাফসির করে যদি রাজনীতি না বুঝাইতে পারি, নাকি খত দিয়া ঢাকায় যাব, জীবনে ওয়াজ করব না। তোর তো মোবাইলে কথা বলার ক্ষমতা আছে, সামনাসামনি বলার ক্ষমতা নাই। কথা কন, জোরে বলেন ঠিক কিনা মিয়া? আমি ওই কথা বলতে চাচ্ছি যে রাজনীতি সারা জীবন ভুল বোঝাইছে বাংলাদেশের মানুষকে। হুজুরিরা শুধু স্টেজে উঠলে গুতাগুতি করে। আরে ভাই, হুজুরেরা রাইট, এই দাড়ি টুপি আছে বলে বাংলাদেশ আছে, দাড়ি টুপি না থাকলে তোদের এই দেশে আর চাঁদাবাজি করা যাবে না। কথা কন। আমরা যেখানে চাঁদাবাজি করে আমরা সেখানে নাই, বরং আমরা সেখানে ভালোবাসা দেই। কথা কন ঠিক কিনা? আমরা ভালোবাসা দিয়ে মানুষ জয় করি। তাই না হলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এরপরে জগন্নাথ এমনি এমনি হয় না। যে জগন্নাথের ভিতরে বরকা পরা যেত না, যে জগন্নাথের ভিতরে ইসলামের স্লোগান দেওয়া যাইত না, সেই জগন্নাথের এখন কে শিবির? আপনারা বলেন কি? জোরে বলেন কি? শিবির। যে বলতো রক কাটা শিবির, এরা রক কাটে না। আমি বলে যাচ্ছি শিবিররা রক কাটে না, শিবিররা কলিজা কাটে, কলিজা। আর যার কারণে এই নির্বাচন 100 বছর পরে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, ঢাকার মতো জায়গায় যদি আপনার আমার কলিজা না কাটতো, ওই জায়গা কি সাদিক কায়েম ভিভি হতে পারে? তাহলে কি? 1 নম্বরে ঈমান। ঈমান আনবে কার উপরে? বিল্লাহি ওয়া রাসূল, রাসূলের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, জাহান্নামের উপরে ঈমান, জান্নাতের উপরে ঈমান, ইসলামী আন্দোলনের পরেও ঈমান। কারণ যারা ইসলামী আন্দোলন করে দুনিয়ার কোনো কিতাবের দল করে না। এই কিতাবের মালিকের সইজ দুনিয়ায় কোনো মানুষের হাতে নাই। এর হাতের সইজ হলো স্বয়ং রব্বুল আলামিন রেখে দিয়েছে। কে রেখে দিয়েছেন? কে রেখেছেন? আল্লাহ। আল্লাহর হাতে সুইচ। তুমি যতই লাভালাভি করো, কোরআনের সুইচ বন্ধ করা যাবে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই। গ্রাম থেকে একজন শহরে গেছে চাকরি করতে, গরিব মানুষ। বড় লোকের বাড়ি তো কারেন্ট থাকে। এখান থেকে 50 বছর আগে আমরা হেরিকেন জ্বালাইতাম না, কেরোসিন। কি বলেন ভাই? আচ্ছা, এখন কি আর আছে না কারেন্ট? এখন গ্রাম থেকে গেছে শহরে। খেয়াল করেন, সাহেব বলতেছে এই বাতিটা নিভা। চাকর মনে মনে করছে গ্রামে তো ফু দিলে হেরিকেন নেমে যায়। ও যায়া বাল্বের মধ্যে ফু দেয়, নেবে না। স্যার বলে কি রে এত সময় লাগে? কয় স্যার যতই ফু দেই কাম হয় না।
কয়রে পাগল, এটা তো ইলেকট্রিসিটি, এটা কারেন্টের বাতি, কিয়ামত পর্যন্ত ফু দিলেও তো এ নিববে না, সুইচ অফ কর। এবার দারোয়ান যায় সুইচে টিপতে থাকে, ঠিকই লাইট বন্ধ হয়ে গেছে। তো পারখাজুরের মানুষের বলে যাচ্ছি, কোরআন ইচ্ছা করলে ফু দিয়া নিভানো যাবে না, এর সুইচ আরশের মালিক যিনি উনি ওনার হাতে রেখে দিয়েছেন। আপনি যাই মনে করেন, যাই বলেন, ইচ্ছা করলেই সেটা করা সম্ভব হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি মুমিন দাবি করো, কদ আফলাহাল মুমিনুন, এক নাম্বার মেসেজ হলো তোমরা যদি ইমানদার হও, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজ পড়ো, কিন্তু নামাজের আগে কয়েকটা কথা আছে। এদেশে নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে তেরানের টিন শুরু করে, নামাজও পড়ে আবার গরিবের টাকা আত্মসাৎ করে, নামাজও পড়ে এতিমের মাল খায়, এমন ভণ্ড পাতি নেতা বাংলাদেশে আছে না নাই? এরা আবার সমাজের সামনে এসে বলে আমরা এ সমাজের কারিগর। না না, তুমি সমাজের কারিগর হতে পারো না। এদেশের ভিতরে ওলামায়ে কেরাম হলো এই সমাজ পরিবর্তন করার বড় কারিগর। কারণ সাইদি সাহেব থেকে শুরু করে এই বাংলার জমিনে কত আলেম চোখের পানি দিয়েছেন, ফাঁসির মঞ্চে তারা দাঁড়িয়ে গেছেন, কিন্তু ইসলাম ছেড়ে দেয় নাই, ইমান ছেড়ে দেয় নাই। কথা কন, তারা তো ইমান ছাড়েন নাই। অতএব বোঝা গেল যে বাংলাদেশের ভিতরে যত ফাঁসি দিবি তত ইসলামের পক্ষে ভোট বেড়ে যাবে। কথা কন, জোরে কন, যত ফাঁসি দিবি ভোট তত বাড়বে। তাই না হলে এত নির্বাচনে কেমনে সম্ভব জয়? এটা আল্লাহর তরফ থেকে হয়, আলহামদুলিল্লাহ বলেন। কালকে যখন লাইফের মধ্যে দেখলাম ফলাফল দিতে দেরি হচ্ছে, মনে মনে ভাবলাম মনে হয় কোনো টেলিফোন আসছে, মনে মনে ভাবলাম কোনো টেলিফোনে কাজ হবে না। আমি পারখাজুরের একটা মানুষকে বলে যাই, আগামীতে যারাই ক্ষমতা আসবে ভালোভাবে যদি দেশ চালায় ভালো কথা, আর যদি দেশ না চালায় হাসিনার চাইতে আরও তাদের করুণ পরিণতি হবে। ঠিক কিনা বলে? আমি একদম দিগিলার দিয়ে গেলাম, আমার কথাটা কাগজে লিখে রাখেন। যদি ভালোভাবে দেশ চালায় ভালো, আব্বা টাব্বা দেখবে না, লাথি মাইরা বের করে দেবে। যদি ভালোভাবে চালা ওয়েলকাম। যার হক তারা বুঝাই দাও, এতিমের হককে বুঝাই দাও, বান্দার হক যতটুকু বুঝাই দাও। আজকে হক বুঝানো হয় না, আজকে যে যেমনি পারতেছে শুধু খাইতেছে। আর দোষ হচ্ছে আমাদের। ও ভাই, আপনার কাছে আমি প্রশ্ন করি, আমি সেই ঢাকা কি এই জায়গায়? ঢাকা এই জায়গায়? সারাদিন ঢাকার থেকে আসছি না, আবার এই রাত্রে ঢাকা যাওয়া লাগবে না? মানে কালকে কি? ও, তা আমাদের জুমার নামাজ কি ওই মানে ডক্টর ইউনুস পড়াবে? এই যে লং জার্নি ঢাকা টু পারখাজুরা, আবার পারখাজুরা টু ঢাকা, আমার জায়গায় জার্নি করেন, আপনাকে 20,000 টাকা দেবো। 3 দিন পরে কবেন দরকার নাই, ওই মানে পারখাজুরে পাঠাই দেন, আমি ওই মানে বাওয়ারে জালবাই, ওটাও ভালো। কথা কয় না? আমাদের কষ্টটা আপনাদের তো কষ্ট লাগে। মনে করে হুজুর এত টাকা নেবে কেন? আচ্ছা ভাই, এত টাকা কয় টাকা দেন? একটা গাড়ি কয় টাকা খরচ? এগুলো তো বিবেক করা লাগে। আলহামদুলিল্লাহ, আমার গনি ভাই, আমার বড় ভাই পাশে বসা, ওনার মন মানসিকতা অত্যন্ত ভালো। মাঝে গত বছর বিশ্বাস পাড়া আসছিলাম, ওদের মন মানসিকতা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, এখন পারখাজুরের মানুষ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তারা মানুষের কষ্ট বুঝে। কত কালেকশন হলো, কত লোক আসলো, ওটা আমার দেখার বিষয় না। এখানে 20 জন থাকলে একটা লোক যদি ইসলামের পক্ষে কাজ করে, ওটাই আমার বিষয়। আমার ওই হাজার হাজার লোক লাগবে না, ভাইরাল হওয়ার দরকার নেই। আমার মূল টার্গেট হলো ইসলামের পক্ষে থাকো, ইসলামের পক্ষে রাজনীতি করো। ঠিক কিনা জোরে বলেন? আপনারা জানেন আমি একজন মুফতি না? কি আমি কি মুফতি না? আচ্ছা, কি লেখাপড়া শিখছি না শিখে মুফতি লাগাইছি? শিখি না, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি।
যেখানে ইসলামের কোনো ক্যান্ডিডেট থাকবে, ইসলাম অর্থাৎ কোরআনের পক্ষে যে ব্যক্তি থাকবে তার বাইরে ভোট দেওয়া হারাম। আপনারা এই এলাকার যত কুতুব আছে, মুফতি আছে, এদেরকে বলবেন আকবর হাসান আজাদী মুফতি ফতোয়া দিয়ে গেছে, এটা কি সঠিক? উনি যদি কোনো জাল হাদিস দেখাইতে পারে জীবনে ফারকাজরা ঢুকবো না। কারণ আন আকিমুসসালাহ, নামাজ কি ফরজ, নামাজ কি? আন আকিমুদ্দিন, দিন কায়েম করা কি স্পষ্ট। নামাজ যেমন ফরজ, ইসলামে আন্দোলন করা ফরজ। এবার আসেন, নামাজ বাদ দেওয়া যাবে, ইসলামী আন্দোলন বাদ দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল নামাজের চাইতে ইসলামী আন্দোলনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এখন আমার ভাইয়েরা, নামাজ আমাদের দরকার, আমরাও নামাজ পড়ব, সাথে সাথে ইসলামী আন্দোলন করব, এটা মুসলমানের পরিচয়। মুসলমান দাড়ি কাটবে সে তার ব্যাপার, মুসলমান টুপি মাথায় দেবে না তার ব্যাপার, মুসলমান জুব্বা পরবে কিনা তার ব্যাপার। কিন্তু আমি প্রশ্ন করি, বেগম খালেদা জি আমার প্রিয় একজন মানুষ, কারণ উনি এমন একজন নেত্রী, আপসহীন নেত্রী, ওনার জন্য মন থেকে দোয়া এসে যায়। ওনারকে যখন কবরের মধ্যে নয়, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান ওনাকে দেওয়া হলো। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে সবাই গেল, ওনাকে শ্রদ্ধা জানালো। পারখাজুরের ভাই, আমি প্রশ্ন করি, কবরের উপরে যে তোমরা লাতুলাতি করলা, কবরের মধ্যে কি হয় তোমরা তো জানো না। সে শ্রদ্ধার লোক, সম্মান করলাম, সম্মান করে তাকে দিলাম। কিন্তু যখন কবর থেকে চলে গেলেন, বলেন তো এখন খালেদা জিয়ার কি আর কোনো বাহিনী আছে নাকি? তার ছেলে আছে নাকি? তার আত্মীয় স্বজন আছে নাকি? কবরের মধ্যে যখন মাটি দেয়, আমি দেখলাম পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই দোয়া পড়ে আর মাটি দেয়, বোঝা গেল খালেদা তোরে মাটি দিয়া বানাইছিল, তোমারে মাটিতে রেখে গেলাম। আবার কেউ কেউ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ খালেদার জিয়ারে আপনি মিল্লাতের নৌকায় উঠায় দিলেন। আসলে যদি উনি মিল্লাতের পক্ষে থাকে, তাইলে তো নবীর নৌকায় উঠতে পারবে। কথা কন। এই মহিলার অনেক অবদান আছে। এই খালেদা জিয়ার আমি কোনো কারো তেল মাছ দিচ্ছি না, একটা বোঝার চেষ্টা করেন। ছোটবেলার থেকে যখন জ্ঞান হলো, দেখলাম এই খালেদা জিয়া কোনোদিন 3 বার প্রধানমন্ত্রী ছিল, কোনোদিন কোনো মাদ্রাসার গায়ে উনি হাত দেন নাই, আলেম ওলামার গায়ে হাত দেন নাই, মসজিদ মাদ্রাসা হাত দেন নাই, ওয়াজ মাহফিলের মধ্যে হাত দেন নাই। এই গুণটা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এত বড় জানাজা বাংলাদেশে ইতিহাস ফেল হয়ে গেছে। এত বড় জানাজা খালেদা জিয়া পেয়েছেন। আর একটা জানাজা আমরা করতে পারতাম, যদি আমরা কোরআনের পাখির যদি জানাজা দিতে পারতাম, বাংলাদেশ নয় এশিয়ার ভিতরে ইতিহাস হয়ে থাকতো। কিন্তু আমাদের জানাজা দিতে দেয় নাই। ওই খুলনা সিদ্দিকিয়া ওনা বলেছিল আমার এখানে মাটি দিবা, মাটি দিতে দেয় নাই। অর্থাৎ আজকে তারা কোথায় গেল তাদের কোনো খবর নাই। যাদেরকে ফাঁসি দিছ তাদের ছেলেরা এখন এমপি নির্বাচন করে। আগে সম্মান ছিল 20%, আল্লাহ তাআলা 5 তারিখের পরে ওদেরকে 1000 গুণ সম্মান বাড়ায় দিছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইয়েরা, কদ আফলাহাল মুমিনুন, ঈমান যদি আনো, কার উপরে ঈমান? আরো জোরে বলেন, কার উপরে ঈমান? কদ আফলাহাল মুমিনুন। এখানে 8টা গুণের কথা বলা হয়েছে, 2টা গুণ বলবো, বাকি 6টা সময় নাই। 1 নাম্বার, মুমিন যারা হবে, মুমিনের সামনে পরীক্ষা চলবে, নিরীক্ষা চলবে, বিপদ আসবে, মুসিবত আসবে। যেখানে ঈমান সেখানেই পরীক্ষা, যেখানে পরীক্ষা নাই সেখানে ঈমান হতে পারে, হতে পারে। তাহলে বোঝা গেল যেখানে ঈমান সেখানেই পরীক্ষা। এই দুনিয়ায় সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, করেছেন না? কেউ পাশ করেছেন, কেউ ফেল করেছেন। এই শেখ হাসিনা, এই পেতনির বাচ্চা মহিলা বলেছিল আমার নৌকা নুহু নবীর নৌকা। মনে আছে আপনাদের? মনে আছে?
কত বড় বিয়াদব। ওই নুহুন নবীর নৌকার কই আছে সোরের নৌকা, কথা কয় না। হা হা, তো নুহু নবীর নৌকা তোর মোদির ফাসাদে ঢুকাই দেব। বিয়াদবের বাচ্চা মহিলা। বাংলার ইতিহাসে আজ এই কলঙ্ক, এই বিয়াদবের মতো পেতনি জোর আল্লাহ আর এই বাংলাদেশে কোনো নারীরে না দেয়। আমিন বলেন আমিন। আর আসবে না, আসবে না, আসবে না, আমি কথা দিয়ে গেলাম আসবে না, এই বাংলাদেশে আর আসবে না। কারণ এই বাংলাদেশে এখন যেদিকে তাকাই সেদিকে কোরআন, যেদিকে তাকায় শরমনা, যেদিকে তাকায় জামাত, যেদিকে তাকায় মামুনুল হক, যেদিকে তাকায় শুধু ভোট আর ভোট। 12 তারিখের পরে দেখা যাবে টুপিওয়ালাদের সংখ্যা বেশি। আমি বলে গেলাম, যদি কোনো ষড়যন্ত্র না হয়, সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, ইনশাআল্লাহ কোরআনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। আপনারা একমত? সবাই একমত? আল্লাহ কবুল করুক। কারণ এতদিন আমাদেরকে মানুষ বলে অমুক তমুক, আমরা কিছুই মনে করি না। আমি ঢাকা শহরে কত বড় মসজিদের খতিব, কত মন্ত্রী আমার পিছনে পড়েছে। 5 তারিখের পরে আমি পারখাজোড়ায় আসলাম, যত্ন করে খাওয়ালেন, এরপরে সম্মানের সাথে বিদায় দেবেন। আমার সেই মন্ত্রী একটাও খুঁজে পাচ্ছে না। কনে গেছে আল্লাহ জানে, আদৌ আছে না বুড়ি গঙ্গায় মরে গেছে আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? আর কবে আসবো বলা যায় না, একটু প্রাণ ভরে কথা বলে যায় ইনশাআল্লাহ, ঠিক আছে না? মাত্র তো আলোচনা শুরু করলাম। আচ্ছা, 11:19 বেজে গেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসলে আজকে একটু ওয়াজ করতে কষ্ট হচ্ছে। একটা মানে যেগুলা ভুড়ি মোটা এগুলো ভেজাল বেশি। ওই যে আসাদ না, ওর নাম আসাদ না, মানে আমি যাতে চেহারা না দেখতে পারে এই জন্য মুখ ঢেকে পড়ছি। কয় ঠান্ডা লাগতেছে, তাহলে আমি যে কষ্ট করে আছি আমার ঠান্ডা লাগে না? ওই কয় ঠান্ডা লাগে না। আমার খুব প্রিয় ভাই, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। বেশি একটা কথা কি, আমি একসময় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, বেশ নতুন অবস্থায়, তখন মৌলানা পাশ করলাম, যাই এক মসজিদে ইন্টারভিউ দিলাম। খেয়াল করেন, কাশপুর নানগঞ্জ থানা, সুন্দর করে বয়ান টয়ন করলাম। এবার আমি আল্লাহু আকবার, ইয়াসিনুল কুরআনিল হাকীম সূরা ইয়াসিন দিয়ে নামাজের পরে সভাপতি কয়, হুজুর আপনার চাকরিটা হয়েও হলো না। গেল কেন? কয় আপনি যে সেক্রেটারিকে আমি একদম পছন্দ করতে পারি না। সেক্রেটারির নাম হচ্ছে ইয়াসিন, ওর বাপের নাম হাকিম। আপনি এই কাম করলেন কেন? আপনি চাকরির শুরুতেই আপনি আমার 70-এর নাম পড়লেন, আপনার চাকরি হবে না। কি বলে? এই হলো অবস্থা। আমার কলিজার ভাইয়েরা, তাইলে 1 নম্বর হলো কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হবে তাদের সামনে তরবারি ভয় পাবে না, গুলি ভয় পাবে না, বোম ভয় পাবে না। তারা বুক ফুলায়া সমাজের চোখে বেড়াবে আর বলবে, আমি কদ আফলাহাল মুমিনুন, আমি একজন মুমিন, আমি একজন নবীর আশিক, আমি একজন আল্লাহর বান্দা। অর্থাৎ আপনারা যদি বলেন রাজনীতি কথা কওয়া যাবে না, মানে নিলাম, তাইলে মদিনায় 10 বছর আমার নবী রাষ্ট্রপতি ছিলেন কেমনে? ঠিক কিনা জোরে ক। আমার নবী যদি রাষ্ট্রপতি হয় তাইলে আলেম ওলামা ওরাও সমাজের নেতৃত্ব দিবে। আগামীতে অনেক কিছু হবে, আলেম ওলামারা দেখা যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারে ভোট দেবেন আপনার পার্সোনাল ব্যাপার, আমার বিষয় নয়। তবে আমি আপনাদেরকে রাস্তা দেখাই গেলাম, কোন রাস্তা আপনি যাবেন,
জাহান্নামের রাস্তারা জান্নাতের রাস্তা। আমরা কিন্তু বলি নাই যে অমুক জায়গায় ভোট দিলে জান্নাত দেবে। জান্নাত তো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা নবীকে বানাইছেন, আল্লাহর নবী বলেছেন আমার নবীকে আল্লাহ জান্নাত দেবে কিনা আমি নবীও জানি না। আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয় আমি নবীও জান্নাতের মধ্যে যাইতে পারবো না। ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতের মালিক আমরা কেউ না। ঠিক কিনা বলেন? জান্নাতের মালিক আমরা কেউ। আরো জোরে বলেন কেউ। জান্নাতের মালিক কে? একটু চিল্লা বলেন কে? আল্লাহ হলো জান্নাতের মালিক। জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, বাংলাদেশের মালিক কে? জোরে কোন কে? কোরআনের মালিক কে? আলেম ওলামার মালিক কে? ইসলামী আন্দোলন যারা করে তাদের মালিক কে? তাইলে আপনার মানতে অসুবিধা হয় কেন? যখনই কোরআনের কথা বলা হয়, আবু জেহেলের মতো আপনার শরীরে আগুন জ্বলে কেন? আপনার আগুন জ্বলার কাম নাই। আপনার শরীরে আগুন জ্বলে জ্বলে মনে করবেন ওই নমরুদ ফিরাউনের দলের আপনি একজন লিডার। আজকে আপনারা জানেন না এই আমেরিকা এত বড় ক্ষমতাবান। এই আমেরিকা, ওই আমেরিকার ভিতরে নমরুদ আছে। কি আছে? নমরুদ। মিশরের ভিতরে ফেরাউন। নমরুদ সারা দুনিয়া শাসন করেছেন আর ফেরাউন করেছেন মিশর। অতএব বোঝা গেল আমেরিকা এখন যা শুরু করছে, মাঝে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠায় নিয়ে গেল। অর্থাৎ এটা বোঝানোর চেষ্টা করতেছে দেখো আমরা ক্ষমতা না, না ওরা ক্ষমতাশীল হতে পারে না। আমার আল্লাহকে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ বান্দার রশি একটু ছাড় দিয়েছি, যখন বেশি বাড়াবাড়ি করবে একটা টান দেব, আবার আমার কাছে আসা লাগবে। অর্থাৎ শেখ হাসিনা এত বাড়ানোর পরেও আল্লাহ 17 বছর ওর সুযোগ দিছে। লাস্টে আল্লাহ এমনভাবে একটা রশি টান দিল, এক টানের ভিতরে মামুর বাড়ি দিল্লি যায় পড়ে গেল। ঠিক কিনা বলেন? তাইলে এই দিল্লি আমাদেরকে ভালো চায় না। ওরা পেজ বন্ধ করে দিয়েছে, আমরা আর নেব না। বাংলাদেশের মানুষ মনে হয় পেজ খায় না, কথা কয় না, খায়। রসুন মনে হয় খায় না, বরঞ্চ আগের চাইতে আরও ভালো। কারণ তোদের আশা হিন্দুদের পেজ আর খাবো না। কারণ আমরা মুসলমানি সকালবেলায় ছোটবেলায় সুন্নাতে খাতনা করেছি, আমাদেরটা ঠিক আছে, তোর চামড়াওয়ালারটা খাবো না। কথা কয় না। কথা কোনো কি খারাপ লাগতেছে আপনাদের? ওরা যা ইচ্ছা তাই বলতেছে, আপনার প্রেস্টিজি বাঁধে না। কয় জামাতের কোলা গাছের মতো কাটবো, হত্যা করব, মারবো, তখন আপনার বিবি কোথায় যায়? আর হুজুরিটা দুটা কথা বলি, তোমার হাতে লাগে কে? তুমি অজা আসো কে? তোমার লাগলে তুমি বাড়িতে যেয়ে তোমার বোর সাথে খুশ আলাপ করে ঘুমাও। ওর শোনার দরকার নেই। ওর শুনবা, হক কথা শুনবা। হক কথা শুনবে না, ওয়াজ আসবেই না। এই মাহফিল না, যেগুলোর গায়ে চুলকানি ওঠে ওগুলো ওয়াজ আসার দরকার নেই। ঠিক কিনা বলেন? তা না আসলে কি হয়েছে? হুজুরিকা কিছু হবে? এখানে ধরে 50 জন লোক আছে, আমি মনে করি আমার জন্য 50,000 লোক। আমার অত লোক লাগবে না। আমার এখান থেকে ইসলামের দাওয়াত কিছু লোক দিলেই বাবারে এমন ভাইরাল বক্তা। এখন ওয়াজ আমি প্রায় বলি, ওয়াজ তো আর ওয়াজ হচ্ছে না। এখন ওয়াজের উদ্দেশ্য ভালো না। আমি বক্তা, আমি চেষ্টা করতেছি কিভাবে ভাইরাল হব। ইউটিউবওয়ালারা চেষ্টা করতেছে কেমনে ভিউ বাড়বে। বক্তারা শ্রোতারা মনে করে কেমনে একটু হুজুর হাসায় নাকা কাদায় নাকা। ওয়াজের কোনো তাসিরই হচ্ছে না। আগের এখান থেকে 100 বছর আগে পীর মাশায়েখ যারা ছিল তারা খালি গলায় কথা বললে 2 মাইলতে শোনা যেত। আর এখন একটু মাইক খারাপ হলে অনেক বক্তা থেকে মাইকও ছিঁড়ে ফেলায়। কথা কয় না, কথা কয় না। আহা আমার কলিজার টুকরা ভাইয়েরা, ইমানের পরীক্ষা যদি দাও, একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো হযরত আইয়ুব। এই আইয়ুব নবীকে আল্লাহ এত অর্থ সম্পদ দিয়েছেন, কল ভরা গরু, কল ভরা মহিষ, মাঠে জমির অভাব নাই, ফসলের অভাব নাই। ইবলিস শয়তান আল্লাহ তোমার আইয়ুব শুধুমাত্র তার অর্থের জন্য তোমাকে ডাকে, তাছাড়া তোমাকে আইয়ুব নবী ডাকে না। আল্লাহ তাআলা বলে, ও শয়তান,
এটা আমি বিশ্বাস করি না। আমার আইয়ুবরে দিলেও ডাকে, না দিলেও ডাকে। কয় তাইলে পরীক্ষা করেন, আইয়ুবের কাছ থেকে সব কিছু কেড়ে নেন। রব্বুল আলামিন আইয়ুব নবীর কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন, বাড়ি কেড়ে নিলেন, ঘর কেড়ে নিলেন, গরু বাছুরগুলা সব কেড়ে নিলেন। আইয়ুব নবী অসহায় হয়ে গেল। তার কয়েকজন বিবি ছিল, সবাই চলে গেল, একজন বিবি রহিমা ছিল মাত্র। আইয়ুব নবী একা একা এমন কান্না শুরু করলেন। এবার শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ তাইলে ওকে এমন একটা রোগ দেন, ও আর আপনাকে ডাকবে না। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিলেন, পুরা শরীরের ভিতরে ঘা ভরে গেছে, ঘা। আইয়ুব নবী ঘা শরীর নিয়ে যন্ত্রণা ছটফট করে। আইয়ুব নবী কিছু বলে না। আইয়ুব নবী কান্দার বলে, আল্লাহ তুমি যত কষ্ট দাও আমার মধ্যে দাও, আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহ তোমারে ভুলে যাব না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার যত রকম পরীক্ষা আছে আমাকে দাও। ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ইমানদার হবে তারা পরীক্ষাই তো পড়বে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা হবে, জেলে যাওয়া লাগতে পারে, জুলুম সহ্য করা লাগতে পারে। এটাই হলো ক্বাদ আফলাহাল মুমিনুন। আইয়ুব নবী শরীরের ভিতরে ঘা ভরে গেল, এত ঘা সইতে পারে না। আইয়ুব নবী সইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, প্রচণ্ড ঘা। আইয়ুব নবীর সাথে এখন আর কেউ নাই। মানুষ যখন অসহায় হয়ে যায় আর কেউ থাকে না তার পাশে। তার সুখের দিনের বিবিরা সব চলে গেল, তার আত্মীয় স্বজন সবাই চলে গেল। আইয়ুব নবী একটা পাহাড়ের কিনারায় বসে বসে কান্দে। আইয়ুব নবী কাঁদতেছেন, আইয়ুব নবী কাঁদতেছেন। এমন সময় আল্লাহ তাআলা বলল, পোকা এক কাজ করো, তার শরীরের ভিতরে একটা জায়গা ভালো আছে, তার জিহুবাটা ভালো আছে, ওই জিহুবার ভিতরে আজকে পোকা ঢুকে যাও। জিহুবার ভিতরে পোকা ঢুকে গেল। আইয়ুব নবী এখন জিহুবা দিয়া আল্লাহরে আর ডাকতে পারে না। আইয়ুব নবী এবার কান্দে আর বলে, ও রব্বুল আলামিন, এতদিন আমার সব কিছু আপনি নিয়েছেন, আমি কিছুই বলি নাই। বাড়ি নিয়েছেন, ঘর নিয়েছেন, সব কিছু নিয়েছেন, আমি আইয়ুব নবী আপনার কাছে কোনো অবজেকশন দেই নাই। আমার সারা দেহের ভিতরে আপনি ঘা দিয়েছেন, আমি কোনো অবজেকশন দেই নাই। রব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে আপনি পোকা দিয়েছেন, এই পোকা যদি আপনি দেন আমি জিহ্বা দিয়ে কেমনে আল্লাহর নামটা আমি নিব? ও দয়ার মালিক, আমার জিহ্বার মধ্যে যদি তুমি পোকা দাও কেমনে আমি তোমারে ডাকবো? এই কথাটা আমার আল্লাহর কাছে লেগে গেল। আমার আল্লাহ কয়, আইয়ুব রে, এমন একটা কথা বলেছো আমার কলিজার ভিতরে আঘাত লেগেছে। আইয়ুব, তোর সামনে একটা পুষ্কুনি দেখা যায়, পুষ্কুনির মধ্যে তুমি একটা লাফ দাও, গোসল করে ফেলো। আইয়ুব নবী পুষ্করিণীর মধ্যে গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ আইয়ুব নবীর শরীর থেকে সমস্ত ঘা এবং পোকাগুলো আল্লাহ তাআলা সব নিমেষেই শেষ করে দিলেন। আইয়ুব নবীর বিবি রহিমা আসলো। রহিমা এসে বলে, দেখে আইয়ুব নবী ওইখানে ছিল, এখন আর আইয়ুব নবীর খুঁজে পায় না, যুবক হয়ে গেছে আল্লাহর পয়গম্বর। রহিমা ডাক দিয়ে বলে, ভাই এখানে একটা লোক ছিল, তার নাম হলো আইয়ুব, আপনি কি দেখেছেন? আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আপনার স্বামী কেমন ছিল? কয় তো অসুস্থ ছিল, ঘা পাসরা ভরা ছিল। রহিমা ডাক দিয়ে বলে, ভাই আপনি কি দেখেছেন কিনা বলেন, আমার স্বামী অসুস্থ, আমার ডর লাগে বাঘেটাকে আবার নিয়ে গেল কিনা। আইয়ুব নবী বলে, ও রহিমা, তুমি কি তোমার স্বামীরে চিনতে পারো না? তুমি আমার দিকে তাকায় দেখো, আমি হলো সে আইয়ুব যে আইয়ুবকে তুমি ঘা অবস্থায় রেখে গিয়েছিলা। আল্লাহ তাআলা আমার শরীর থেকে সমস্ত ঘা পাসনাগুলো দূর করে দিয়া আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণতা সুস্থতা দান করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
في صلاتهم خاشعون রব্বুল আলামিন বলে বান্দা তোমার জন্য পরীক্ষা। কেমন পরীক্ষা আমি দিলাম? যেমন স্কুলের মধ্যে ছাত্রদের মধ্যে একটা পরীক্ষা হয়, 1 বছর ক্লাস হয়, এরপরে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হয়, হয় কি হয় না? এরপরে ক্লাস চেঞ্জ করে। রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমার হায়াত দিলাম। কেমন হায়াত দিলাম? 70, 80, 100 বছর আমি আল্লাহ তোমার হায়াত দিলাম। এই পুরা হায়াতের জিন্দিগি হলো পরীক্ষার জিন্দিগি। আমি আল্লাহ তোমারে কখনো বাড়ি দেব আবার কেড়ে নিব, কখনো ঘেরে মাছ দেব আবার কেড়ে নিব, কখনো তোমার বিবি ভালো দেব আবার বিবি খারাপ বানায় দিব। আল্লাহ কয় কখনো তোমার ছেলে মাওলানা হবে আবার হবে না। আল্লাহ কয় তোমার কখনো ব্যবসা লাভ হবে আবার লস হবে। তুমি যদি ইমানদার দাবি করো এটা তোমাকে মেনে নিতে হবে। সবসময় যদি লাভ করতে চাও সেটা সম্ভব হবে না। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো বান্দা, কদ আফলাহাল মুমিনুন, তুমি যদি এইটা মানতে চাও, আল্লাহর এত নিয়ামত খাও, আসমানের নিচে বসবাস করো, তারপরও আল্লাহর সাথে নাফরমানি করো, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তোমার খাওয়ান বন্ধ করে দেয় না, আল্লাহ তাআলা তোমার ব্যবসা বন্ধ করে দেয় না। আজান হয়ে যায়, পারখাজুরার মসজিদ আজান হয়, তুমি দোকানের মধ্যে বসে থাকো, নামাজে যাও না, তোমারে কেউ কিছু বলে না, তোমাকে একটা বড় কথাও বলে না, তুমি নামাজ পড়লা না। ও মুমিন, তুমি যদি মুমিন দাবি করো, আল্লাহর সামনে তুমি কেমনে মাথা উঁচু করে দাঁড়াবে? আল্লাহ তাআলা যদি ডাক দেয় বান্দারে কদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন দাবি করেছো, আমি রব্বুল আলামিন তোমাকে মুমিন মানব না, তোমাকে মুমিন হিসাবে আমি আল্লাহ নিব না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আর তুমি যে নামাজ আদায় করো সে নামাজ ছিল মানুষের লোক দেখানো নামাজ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে অনেকেই বলে হুজুরিরা টুপি নিয়া দাড়ি নিয়া সমাজে রাজনীতি করে। বলেন তো ভাই, আমরা দাড়ি টুপি নিয়ে রাজনীতি করি না। দেখবেন 22 তারিখের পরে যখন নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে, ওরা ভোটের জন্য মাথায় টুপি লাগাবে। আসলে আমরা টুপি দাড়ি নিয়ে রাজনীতি করি না, ওরা ভোট ভিক্ষা করার জন্য 2 মাসের জন্য ওরা মাথার মধ্যে টুপি দেয়, ঠিক কিনা? আমার ভাইরা আমার দিকে তাকান। আমি একবার শোনা জাতি, আমার ছোট ভাই জাকারিয়া, আমরা বাথরুমের মধ্যে গেলেও টুপি পরি। মুরব্বী বাবারা বলেন আপনারা কি পরেন না? বাজারে গেলে পরেন, মার্কেটে গেলে পড়েন। তাহলে বোঝা গেল আমরা টুপি নির্বাচনের জন্য পরি না, আমরা টুপি পরি মদিনাওয়ালার জন্য, আমরা টুপি পরি আমার আল্লাহর জন্য। আমরা টুপি পরে কারোর কাছে ভণ্ডামের ভোট চাই না, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বা কেমনে? নামাজ বিশ্ব নবী আমার নামাজ আদায় করেছেন কেমনে? আমার নবী নামাজ পড়ে, একটু জিকির করেন লা ইলাহা। ঠান্ডা আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজার ভাইরা, রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার নবীর নামাজ আর আপনার আমার নামাজ এক হবে না, কিয়ামতের আগে এক হবে না। আমার নবীও নামাজ আদায় করেছেন। আমার নবী ইন্তেকালের সময় আমার নবীর কাছে যখন আজরাইল আসলেন, তার কয়েকদিন আগে খেয়াল করেন, মনটা নরম করে দিবেন বাবা। এ পারখাজুরার যুবক, মনটা নরম করে দাও। আমার নবীর কাছে আজরাইল আসার আগে আমার নবী মা আয়েশারে বলে, আয়েশা ঘরের দরজাটা একটু খুলে দাও, ঘরে জানালাটা
একটু খুলে দাও, আমি আমার সাহাবীদের দিকে তাকাবো, আমার সাহাবীরা কেমনি নামাজ আদায় করে। জানালা খুলে দেওয়া হলো, নবী তাকায় দেখে সাহাবীরা নামাজ আদায় করে। আল্লাহর নবী হাসলেন, আবার আমার নবী কাঁদলেন। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কাঁদলেন আবার হাসলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এই নামাজ আমার অনেক কষ্টের নামাজ। এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, আমার পিঠের মধ্যে দাগ হয়ে গেছে রে আয়েশা। আয়েশা রে, এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে গেছে আয়েশা। আয়েশা রে, এই নামাজের জন্য আমি আমার জন্মভূমি মক্কায় আমি থাকতে পারি নাই, আমি মদিনায় চলে আসছে রে আয়েশা। আমার সাহাবীরা আজকে নামাজ আদায় করে, এই কষ্টের নামাজ আমি নবী দেখে আমার কলিজা ভরে গেছে, যার কারণে আমার চোখ দিয়া অধরে পানি পড়ে। আয়েশার একটা কারণে আসলাম, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমি আমার কলিজা ভরে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার এমন একটি ঘর, যে ঘর পৃথিবীর দামি ঘর, খেজুর পাতার ঘর। আমার নবীর একতলা বিল্ডিং ছিল না, একটা খেজুর পাতার ঘর। আমার নবী বলে, আয়েশা রে, একটু সরে যাও তোমরা রে আয়েশা। ও নবী, কি জন্য সরব? কয়, আজকে এমন একজন মেহমান তোমাদের বাড়িতে আসবে, এই মেহমান কারোর বাড়িতে সচরাচর আসে না, জীবনে একবার আসে, সেই একবার এসে একবারই চলে যায়। মুরব্বী বাবারা আমার, এই পারখাজুরা অনেক গরম আজ করেছি, আজকে একটু মনটারে নরম করে আমার আলোচনার শরীর হাতে পায়ে ধরে বলি, রে বাবা, আমার নবী, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অবধারিত বাবা, দুনিয়ায় থাকা যাবে না। এ বাবা, তুমি যতই বাহাদুরি করো, যতই অহংকার করো, দুনিয়ায় থাকা যাবে না। আমার নবীও দুনিয়ায় থাকতে পারেন নাই। আমার নবী যদি চাইতেন সারা জীবন দুনিয়ায় থাকতে পারতেন। মা আয়েশা সিদ্দিকা চলে গেলেন, আজরাইল নবীর ঘরের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, আজরাইল আসছো নাকি? কয়, হ। আজরাইল রে, তুমি কি জন্য আসছো আমি জানি। আজরাইল রে, আসছো আমাকে নেবার জন্য আসছো। আজরাইল রে, আমার কাছে অনুমতি চাচ্ছ কেন? কয়, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার অনুমতি ছাড়া আপনার ঘরের মধ্যে ঢোকা যায় না। আমার নবী বলে, আজরাইল, ঘরের মধ্যে ঢোকো, পারমিশন দিলাম, ঘরের মধ্যে ঢোকো। আজরাইল আস্তে করে যায় বিশ্ব নবীর পায়ের কাছে আজরাইল বসলেন। আমার আপনার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আমি আসছি আপনি জানেন? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্দার পর, আজরাইল রে, আমি জানি, ভালো রকম জানি, আমার সময় শেষ হয়ে গেছে। আজরাইল ডাক দিয়ে বলে, নবী, আপনার জন্য সুযোগ আছে, আপনি যদি একবার মুখ দিয়া বলেন দুনিয়া ছেড়ে যাবেন না, কোনোদিন আপনার রুহু আমি কবজ করব না। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমি দুনিয়ায় থাকবো কি জন্য? আমি দুনিয়াতে চলে যাব। ভাই আজরাইল, এই দুনিয়া কেউ থাকে না, একদিন না একদিন যেতে হবে। তবে তুমি আমাকে একটা কথা দাও, তুমি আমার রুহুটা কবজ করবে রে আজরাইল। আমি জানি রুহু কবজ করার অনেক যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করা বড় কঠিন। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলেই হবে, না দিলে আমি চলে যাব।
আস্তে করে আল্লাহর পয়গম্বর বলে, আজরাইল রে তুমি যাও, তবে একটা কথা মনে রাখো, আমার নবীর বুকের মধ্যে হাত দিবারে আজরাইল, আমার বুকের মধ্যে হাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, আজরাইল রে মৃত্যুর যন্ত্রণা কঠিন, আমার উম্মতের যত আযাব, আমার উম্মতের যত কষ্ট দিবারে আজরাইল, সমস্ত কষ্টগুলো আমার নবীর বুকের চাপায়া দে, আমার উম্মতের জন্য কষ্ট না হয়। এবার গাজরের ভাইরা মনটারে একটু বুঝাও, দেখো না এক ফোঁটা চোখের পানি আসে কিনা। রহমাতুল লিল আলামিন মৃত্যুর আগেও উনি বলে, আমার বুকের মধ্যে চাপায়া দাও, আমার উম্মতের জন্য কষ্ট না হয়। আজকে আমার নবীর নামে গালি দেওয়া হয়, আমার নবীর নিয়ে আলোচনা সমালোচনা করা হয়, তোমার কলিজার মধ্যে আঘাত লাগে না? তুমি কেমনে নবীর উম্মত দাবি করো? আর নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে যা রে যা। কিছুক্ষণের মধ্যে ফাতেমা ঢুকলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা তো অনেক বড় লম্বা, তার মাথাটা আসমানে, পা দুইটা জমিনে। ও নবী, কোনোদিন এই লোকটারে দেখি নাই। আয়েশা রে, একটু পরেই দেখবা এই লোকটা তোমার স্বামীকে নিয়ে যাবে, আর কোনোদিন তোমার ঘরে আসবে না। আয়েশা কান্দে, ফাতেমা কান্দে, সবাই চোখের পানি ছিঁড়ে কান্দতেছে। আমার নবী কান্দে। ফাতেমা যায় বলে, আব্বাজান আপনি কি জন্য কান্দেন? নবীর চোখের পানি গড়া গড়ায় পড়তেছে। আমার নবী বলে, ফাতেমা রে, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কে দেখে রাখবে রে ফাতেমা? এই জন্য আমি কান্দি। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি আমাকে কিছু বললেন না। কয়, মা তোর জন্য কি বলবো, তবে একটা কাজ কর, এত কান্দিস না রে মা, তোর কানটা আমার কানের সাথে লাগায়া দে। ফাতেমা নবীজির কানের সঙ্গে কান লাগায়া দেওয়ার পরে বলে, মা কান্দিস না, মারে আমার ইন্তেকালের পরে তোর সাথে দেখা হবে। ফাতেমা চুপ করলেন। আমার নবীর ঘরে আজরাইল প্রস্তুত হয়ে গেলেন। আমার নবী কিছু কয় না, আমার নবীর বুকের মধ্যে আস্তে করে হাত ঢুকায়া দেয়। হাত ঢুকানোর পরে আমার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, এত বড় যন্ত্রণা, এত কঠিন যন্ত্রণা, পৃথিবীর ভিতরে সবচাইতে আরামদায়ক ভাবে আপনার আমার নবীকে রূহ নেওয়া হয়েছে, সবচাইতে আরাম। কদ আফলাহাল মুমিনুন, যদি মুমিন হও, তোমার মৃত্যুর সময় একটা শিশু বাচ্চা যেমন তার মায়ের কোলের মধ্যে দুধ খায়, যেমনে ঘুমায় যায়, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, মৃত্যুর সময় দুধের শিশির মতো তারা ঘুমায় যাবে। মৃত্যুর যন্ত্রণা কি জিনিস তারা বুঝতে পারবে না। আমার ভাইরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের রূহ কবজ হয়ে গেল। নবীজির খেজুর পাতার ঘর। সাহাবায়ে কেরাম কান্দে, আবু বকর কান্দে, সব কান্দে, নবী নাই, নবী নাই। হযরত ওমর একটা তরবারি নিয়ে মসজিদের নবাবের সামনে তরবারি ঘুরায় আর বলে, খবরদার, তোমরা কেউ বলবে না আমার নবী মরে গেছে, আমার নবী মরতে পারে না, আমার নবী মরতে পারে না। তোমরা যারা বলবে নবী মরে গেছে, আমি তার কল্লা আলাদা করে দিব। আবু বকর বলে, কান্দিস না রে ওমর, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে রে ওমর। ওমরের নিজের জীবনকে মানাইতে পারে না। আসমান জমিনের পাখি পর্যন্ত কান্দে, জমিন কান্দে। রহমাতুল লিল আলামিন বিদায় হয়ে গেছে রে বাবা। এ পারে খেজুরের যুবক,
মুরব্বী বাবা, মা বোনেরা শোনেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ক্ষমতা বলো, অর্থ বলো, মন্ত্রী বলো, সব একদিন এই জমিনে থাকবে। তোমাকে আমাকে খালি হাতে কবরের মধ্যে যাওয়া লাগবে। বাবারে, একটা জিনিস মনে পড়ে গেল, কয়েকদিন আগে যে খালেদা জিয়ারে যখন মাটি দিল, আমি খেয়াল করেছি ওনার কবরেও তো কাঁচা বাঁশ দিছে না রড দিছে? কাঁচা বাঁশ কেন? 3 দিনের 3 বারের প্রধানমন্ত্রী, ওনার তো বাঁশ দিলে হয় না? কথা কয়। দেখেন শরিয়াত ইসলাম কারে বলে? প্রধানমন্ত্রীর জন্য বাস। এই বাংলাদেশে সর্বনিম্ন যে গরিব মরে যাবে তার জন্য বাস। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া অস্থায়ী নয়, অল্প সময়। আবু বকর, ওমর, ওসমান সব পাগল পারা হয়ে গেছে, নবীর হুজরার মধ্যে ঢুকতেছে। সবাই নবীর এক নজর করে তাকায়, আমার নবী ঘুমিয়ে আছেন, রহমাতুল লিল আলামিন ঘুমাচ্ছেন। কে গোসল দেবে আমার নবীকে? কে দাফন দেবে? আমার ভাইরা রে, মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা জায়গা আছে, ওই জায়গাটার ভিতরে 1500 বছর আগে আমার নবীকে গোসল করানো হয়। ওই জায়গার মধ্যে আমি গিয়েছিলাম। ওই দেশের সময় 1টা থেকে 2টা পর্যন্ত 1 ঘন্টা সময় থাকে। ওই জায়গার ভিতরে রহমাতুল লিল আলামিনের গোসল দেওয়া হয়। ওই জায়গাটা লোহা দিয়া ঘেরা আছে, ফুল বাগান বানানো আছে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গার মধ্যে গেলাম মদিনায় যখন ছিলাম আমি। ওই জায়গার মধ্যে যায় দেখি ছোট ছোট ঘাস। আমি ঘাসের মধ্যে হাত বোলাই আর বলি, ও মদিনার ঘাস, তুই কত দামি, তুই কত দামি রে। তোর এই ঘাসের উপরে, মাটির উপরে আমার নবীর শোয়ানো হয়েছিল 1500 বছর আগে। আর বারগাজুরার বাইরে আমার নবী, তোমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী। নবীকে হুজরাত থেকে বের করে মসজিদের নবাবির সামনে নেওয়া হলো। নবীর গোসল হয়ে গেল, অনেক বড় লম্বা। আমি শর্ট করে বলি, গোসল হয়ে গেল আমার নবী। এখন পারখাজুরের ভাইরা, আপনারা বলেন, আমার নবীজির জানাজা হয়েছে কি হয় নাই? আমার নবীর কোনো জানাজা হয় নাই। কেন? কারণ আমার নবীজির জানাজা কে পড়াবে? আমার নবী তো ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন। আমার নবীর জানাজা পড়ানোর মতো এই দুনিয়ায় কোনো আলেম মুহাদ্দিস নাই। আবু বকর বলে, এক কাজ করো, কেমনে নবীরে জানাজা দেই? আবু বকর বলে, তোমরা কি পাগল নাকি? কেমনে জানাজা দিব? জানাজা দিব না, রহমাতুল লিল আলামিনের সবাই রাখো, আমরা সবাই লাইন দিয়া যাব আর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আল্লাহর নবী যার জন্য দুনিয়া বানাইলেন, উনি আছে না গেছে? চলে গেলেন। ও পারখাজুরের ভাইরা, আপনারা কি আজীবন থাকবেন? যারা চাকরি করেন, ব্যবসা করেন, আজীবন থাকবেন নাকি? যাদের মা বাবা কবরে, এখন তো আফসোস করে বেড়াইলেও কাজ হবে না। ইচ্ছা করলে 1000 টাকা কি তাদের দেওয়া যাবে নাকি? তাদের দেওয়া যাবে না। তাইলে মনটারে বুঝাও, রহমাতুল লিল আলামিন দুনিয়ার থেকে খালি হাতে চলে গেলেন। অর্থাৎ নবীও তো কিছু নেয় নাই। এই পৃথিবীর ভিতরে যত বড় ধনী ধনী ব্যক্তি ছিল সবাই চলে গেছে, তারাও তো খালি হাতে গেল। তাইলে মনটারে বুঝাও, আমিও যদি যাই আমারও খালি হাতে যাওয়া লাগবে। খালি হাতে যাওয়ার পরে কেউ তোমার জন্য চোখের পানি ফেলে কাঁদবে, আবার কেউ তুমি মরে গেলে তোমার জন্য মিষ্টি বিতরণ করবে। অর্থাৎ খালেদা জিয়া মরে গেছে, এর জন্য হাজার হাজার মানুষ চোখের পানি ফেলেছে। আল্লাহর কসম করে বলি, হাসিনা যেদিন মরবে, বাংলাদেশে মনে হয় মিষ্টির দোকান সব খালি হয়ে যাবে। এ কথা বলে, কারণ ভালোবাসা আলাদা জিনিস,
ভালোবাসা অর্জন করতে হয়, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা অর্জন করতে হয়, কিন্তু উনি এমন ভালোবাসা অর্জন করেছেন, আলেমও কান্দে, মুসল্লিও কান্দে, ইমামও কান্দে, মুয়াজ্জিনও কান্দে। তোমার জীবন এমনভাবে গড়ো। আল্লাহ ডক্টর ইকবাল বলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটা সুন্দর করে সাজাও। ওরে যুবক ভাই, আর কতদিন তুমি ফেসবুক চালাবা? এ যুবক, আর কতদিন তুমি ছবি দেখবা? এ যুবক, আর কতদিন তুমি বাজারের মধ্যে ঘুরবা? যুবক ভাই, আর কতদিন তুমি গুনার কাজ করবা? এ যুবক, মনটার একটু বুঝায় দেখো, তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে রে যুবক। এ যুবক, তোর পা ধরে বলে গেলাম রে যুবক ভাই, এখন থেকে আস্তে আস্তে নামাজের দিকে যাও, এখন থেকে ইসলামী আন্দোলনের দিকে যাও, এখন থেকে কোরআনের দিকে যাও, এখন থেকে ইসলামের পক্ষে দাড়িওয়ালা টুপিওয়ালার দিকে যাও। ফেসবুকের ভিতরে শান্তি নাই, ইউটিউবের ভিতরে শান্তি নাই, সংসারের ভিতরে শান্তি নাই, ব্যবসার ভিতরে শান্তি নাই, সব অশান্তি অশান্তি। একটা শান্তি আছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। দুনিয়ার মানুষ যখন তোমাকে কেউ কিছু দেবে না, যখন দিশা পাবে না, তখন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহরে ডাক দাও, ও মালিক, মালিক বলে যখন ডাক দিবা, আল্লাহর আরশ থেকে আল্লাহ কয়, এ বান্দা আমারে ডাকিস কেন? আল্লাহু আকবার। আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দা ডাকিস কেন? ব্যবসা ভালো না আমি দেখতেছি, মেয়ে বিয়ে হয় না আমি দেখবো। ওরে যুবক ভাই, গুনার পিছনে আর দৌড়াইও না, আর দৌড়াইও না। জীবনটা এখন একটু ছোট করে ফেলো। আহারে, আমার বয়স তো 40 বছর হয়ে গেছে, আর কয় বছর আমি বাঁচবো? এ যুবক, এই দুনিয়ার মধ্যে তুমি খেয়াল করো, এই দুনিয়ার ভিতরে অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ চলে যায়, কথা কোন ঠিক কিনা? অনেক যুবক স্বপ্ন দেখে আমি বিয়ে করব, একটা সংসার করব, তার আগে কিন্তু দুনিয়া থেকে চলে যায় রে যুবক। এ যুবক, আমার মাগো, আমি তোমাদের সন্তান, আমি তোমাদেরকে বলে যাই, মাগো, ও মা, আর কতদিন তুমি সংসার করবে রে মা? এ মা, তুমি স্বামীর সঙ্গে বিয়াদবি করো, তোমার স্বামীর সঙ্গে তুমি বিয়াদবি করো না, তোমার স্বামীকে খেদমত করো। এ পারখুজরার যুবক, যারা বিয়া করেছো, তোমাদেরকেও বলি, অন্যায়ভাবে বউকে আঘাত করবা না, অন্যায়ভাবে বউকে গালিগালাজ করবা না, অন্যায়ভাবে বলবো না তোর বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেছে, অন্যায়ভাবে বলবো না তোর বিয়ে করে আমার সব শেষ হয়ে গেছে, এই কথাগুলো বলবা না। কারণ যে নারী তোমার কাছে আসবে, যে নারী তোমার কাছে আসবে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার বলেন। ওই ভড়ি মোটা আসাদ, ও বিয়া করছে কই লবণ এলাকায় যায়, কে কথা কয় না? এর জন্য কি মনিরামপুরে মায়ের অভাব ছিল নাকি? কথা কয় না? ও কেন? এর আমার যেখানে গ্রামের বাড়ি, তার পাশে ওর নানা শ্বশুরের বাড়ি, তাহলে বোঝা গেল মিষ্টি জায়গার থেকে গেছে নোনা জায়গায়, কথা কন ঠিক কিনা? মানুষ